সবার মাথায় এখন একটাই প্রশ্ন আসছে, আমার আধার কার্ডে কি ব্যাংক সিট করা রয়েছে? কোন ব্যাংকটা আমার ডিবিটি করা রয়েছে? আমার কি আদৌ ডিবিটি করা আছে কি নেই? এগুলো প্রশ্ন সবার মাথায় এখন ঘুরতেছে। তো ডিবিটি করা আছে কি নেই সেটা দেখার জন্য তোমরা সরাসরি গুগলে চলে আসবে। গুগলে আসার পর এখানে সার্চ করবে আধার ব্যাংক সিডিং স্ট্যাটাস লিখে সার্চ করবে। সার্চ করার পর ইউআইডিএআই ব্যাংক সিডিং স্ট্যাটাস, এটা আধারের পোর্টালের মাধ্যমে তোমরা দেখতে পারবে। এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, এটা কেটে দিবে। এখান থেকে কেটে দেওয়ার পর তোমরা এখান থেকে লগ ইনে ক্লিক করবে। তোমরা এখানে দেখতে পারবে এন্টার আধার নাম্বার, এখানে তোমরা তোমাদের আধার নাম্বার বসিয়ে দিবে। আমি আমার আধার নাম্বার এখানটায় বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানটায় তোমরা ক্যাপচার যে রয়েছে সেই ক্যাপচারটা বসিয়ে দেবে। আমি এখানে ক্যাপচার বসিয়ে দেওয়ার পর লগ ইন উইথ ওটিপি এখানে ক্লিক করে দেবো। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর এখানে ওটিপি দিতে হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে আসছে 489414, 489414। ওটিপিটা বসিয়ে দিয়ে আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পারবে ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে তোমরা তোমাদের আধার কার্ডের শেষ 4টা ডিজিট দেখতে পারবে। আর যে ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি বা সিট করা রয়েছে সেটা হলো স্টেট ব্যাংকের সঙ্গে আমার ডিবিটি করা রয়েছে। আর ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ, আমার এটা অ্যাক্টিভ রয়েছে। আর লাস্ট আপডেটেড ডেটটা তোমাদের এখান থেকে দেখাবে। তো দেখতেই পারলে। আর তোমাদের আমার রয়েছে জন্য আমাকে এখানে দেখাচ্ছে। তোমাদের যাদের থাকবে না তোমাদের এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা মোবাইলের মাধ্যমে দেখতে পারবে যে তোমাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটি করা রয়েছে কি না। যদি না থাকে তাহলে তোমাদেরকে ডিবিটি করতে হবে।